মুশফিকের জন্য তার বাবা মার অপেক্ষা, মুশফিকের অপেক্ষা সেঞ্চুরির জন্য। নিজের শততম টেস্টে কি অবিশ্বাস্য একটা ইনিংস খেললেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি পাননি এখনো, 99 রানে অপরাজিত রয়েছেন। রিকি পন্টিং, গ্রাইম স্মিথদের মতো কিংবদন্তিদের পাশে বসতে পারতেন। জাভেদ মিয়াঁদাদও রয়েছেন সেই লিস্টে। শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড যারা করেছেন, এবং বলছিলাম রিকি পন্টিংয়ের কথা, শততম টেস্টে তিনি 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন। মুশফিকুর রহিমের সামনে সেই সুযোগটা রয়েছে। পন্টিং যদিও আজকের দিনেই মুশফিককে শুভকামনা জানিয়েছেন। একজন ক্রিকেটারের জন্য 100টা টেস্ট ম্যাচ খেলা নিশ্চিতভাবেই অনেক বড় অর্জন। সেই অর্জনটা ইতিমধ্যে মুশফিকুর রহিম করে ফেলেছেন। আজকের দিনে অবিশ্বাস্য একটা দিন ছিল তার জন্য। শুরুর দিনেই যেভাবে বিসিবি আসলে তাকে সংবর্ধনা দিল, যেভাবে তাকে বরণ করে নেওয়া হলো ম্যাচ শুরুর আগেই, এবং নতুন একটা ক্যাপ তিনি পেয়েছেন। তবে 20 বছর আগে 2005 সালে যেই ক্যাপটা তিনি পেয়েছিলেন, সেই ক্যাপটা তিনি নিশ্চিতভাবেই তার কাছে সযত্নে রেখে দিতে চাইবেন বছরের পর বছর। তবে আজকের দিনে আরও একটা স্পেশাল ক্যাপ, 100তম টেস্ট ম্যাচ খেলার যেই স্পেশাল ক্যাপ, সেটি কিন্তু তিনি পেয়েছেন এবং দিনটা তিনি স্মরণীয় করে রেখেছেন। অবিশ্বাস্য ইনিংস, উইকেটের চারপাশে শট খেলেছেন এবং তিনি প্রপার টেস্ট ক্রিকেটীয় ইনিংস যেটিকে বলা হয় সেটি কিন্তু খেলছেন। এবং ক্যারিয়ারের শুরু থেকে এমন মুশফিককে আসলে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এভাবে খেলেই তিনি আসলে মিস্টার ডিপেন্ডেবল হয়েছিলেন। দর্শক যারা মাঠে এসেছিলেন, অনেক দর্শক নিশ্চয়ই আসেননি, পুরো গ্যালারি নিশ্চয়ই ভর্তি হয়নি। তবে আগামীকালকের সকালটা হয়তো বা দর্শকদের জন্য হতে পারে, কারণ কালকের দিনে এই ল্যান্ডমার্কটা মুশফিকুর রহিম হয়তো বা পেতে চলেছেন। শততম টেস্টে শততম রান তিনি যখন করবেন, মাত্র একটা রান প্রয়োজন সেঞ্চুরি করতে। মুশফিকের ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি হতে পারে সেটি। তবে ডাবল সেঞ্চুরিও হয়তো বা দর্শকরা পেতে চাইবে এই মুশফিকুর রহিমের কাছ থেকে। তবে তার আগে আগামীকাল প্রথম যে রানটা করবেন সেটির মাধ্যমে তিনি সেই ল্যান্ডমার্কটি আসলে অর্জন করে ফেলবেন। এবং মুশফিকুর রহিম ছুটবেন আরও কয়েকটা রানের জন্য, ছুটবেন আরও কয়েকটা ম্যাচের জন্য, ছুটবেন 100তম টেস্ট। সেটি আসলে বড় হয়ে হয়তো বা 105, 110, 120, 150তম ইনিংসে যাবে। তার যেই ফিটনেস, বয়সটা হয়তো বা তার পক্ষে কথা বলবে না। তবে তিনি যেভাবে ডেডিকেশন দেখান, যেভাবে পরিশ্রম করেন, এখনও দলের অনেকের আগে তিনি আসলে মাঠে আসেন এবং পরিশ্রম যেটি করেন, আসলে প্র্যাকটিস শেষ করে সবার পরে ড্রেসিং রুমে ফেরেন। আজকে যারা মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন, কিংবা সাবেক যে ক্রিকেটাররা ছিলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন, এবং প্রত্যেকেই বলেছিলেন মুশফিকের কাছ থেকে পরবর্তী প্রজন্মের আসলে শিখার রয়েছে। তারা আসলে শিখতে পারে কী করে আসলে টেস্ট ক্রিকেটটা খেলতে হয়, কী করে 100তম টেস্ট খেলতে হয় বাংলাদেশের মতো দেশে, যেখানে আসলে ওই 21টা বছর ধরে মুশফিকুর রহিম খেলছেন এবং 100তম টেস্টের মাইল ফলকটা অর্জন করলেন। সেই নিবেদন, সেই পরিশ্রম, সেই ধৈর্য, সেই পরীক্ষাটা কিন্তু মুশফিকুর রহিম দিয়েছিলেন এবং সেই পরীক্ষা কিন্তু আরও সামনের দিকে দিতে চাইবেন। তাকে দেখেই বাকি ক্রিকেটাররা, তরুণ ক্রিকেটার যারা রয়েছেন, মুশফিকুর রহিম আপনাকে স্যালুট জানাতে হয়। এবং এমন একটা ইনিংসের পর এমন একটা রেকর্ড, হয়তো বা এমন একটা চিত্রনাট্য আমরা বলবো, মুশফিকুর রহিমের জন্য অপেক্ষা করছিল এবং আগামীকালকের দিনে একটা রানের জন্য অপেক্ষায় থাকবে গোটা বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।